জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি। তুমি এটা শোনার পরেও জুলুম করেছো, আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে। তবে ভয়ঙ্কর খবর হলো, আগুন মোমের মধ্যে আগুন লাগলে মোমটা জ্বলে একবারে শেষ হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে বন্ধু বরফটা গলে একবারে শেষ হয়ে যায়। কিন্তু তোমার আমার জাহান্নামী যারা, পাপী যারা, মুনাফিক যারা বন্ধু, তাদেরটা হলো ব্যতিক্রম। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ যতই সাদা যতই কষ্ট পাক মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ বলেছেন ও বন্ধু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছে রে পূর্বান্দি ওদের যুবক, হৃদয় খুলে শুনো রে, আজকের আলোচনার পরে তোমরা আমার মনে হয় না আর কোনদিন তোমাদের বিবেক বিবেচনাটা তোমার লোপ পাবে, লো হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। যাবেন কোথায়? রাস্তা আসেনি কোনো? কথা কোন? একদিকে সব প্রকাশ হয়ে যাবে। ওই যে বলেছিলাম না গোপন রাখা যাবে না, বলছিলাম কিনা? বন্ধু, আরেকদিকে এই অত্যাচারের দায় কাউকে দেওয়া যাবে না। আল্লাহ সূরা ইউনূসে বলেছেন অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো। এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমি দৌড়ে পালাবো। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য স্নিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তুমি চাইলেও এখান থেকে দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার তুমি কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, খুব কুইকলি তোমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে, বাঁচার কোনো উপায় নাই। এবার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। এক্সাম্পল গুলো কেমন? আমার দিকে তাকান। এক্সাম্পলটা হলো আপনাদের দুনিয়ায়, আপনাদের এই আন্দিওরার জমিনে অনেক মানুষ আছে জায়গা দখল করে জোর করে আসেনি। আমি আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকাও কি আছে এরকম লোক? আছে। সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি, জাস্ট এক্সাম্পল স্বরূপ, তাড়াতাড়ি করে, কারণ আলোচনা ধরছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আলোচনা করা সম্ভব না। মিলাদ কি অনেক কিছু বাকি। আমার দিকে তাকান। আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তাকে পথ চলতে হবে। এর চেয়ে বড় সাজা আর কিছু হইতে পারেনি। তুমি কিন্তু, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। এই যে একটা গ্লাস আছে এখানে, এটার মধ্যে ধরো 200 গ্রাম পানি আছে। কত? 200। ধরো এইটা আছে আরো কত? 200 গ্রাম। এই গ্লাসটা আছে আরো 200 গ্রাম, 600 গ্রাম। তুমি কতক্ষণ হাতে নিয়ে রাখতে পারবে? এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো, এটার ওজন হয়ে যাবে 1.5 কেজি। কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা লেস হয়ে যাবে। এমনি করে করে তুমি কিছু দূর হাঁটার পরে অটো তুমি ছেড়ে দিলে পরে ভেঙে যাবে। এটা এই পারে করতে পারবা, কিন্তু পারে ছাড়ার কোনো সুযোগ নাই। তোমাকে বহন করে বাঁচতে হবে। কান্নাকাটি করবা, চিৎকার করবা, কেউ তোমার কান্না শুনবে না। এবার আসো তোমাদের মাঝে, আপনাদের আন্দিওরার জমিনে কেউ সুদ খায়নি? আপনাদেরকে আমি যেহেতু কবর নিয়ে আলোচনা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এই জন্য বলি, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, মনটা দিয়ে শোনেন, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। সুদখোরের লোকে প্রেম করা যায়নি, তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি। যেটা দাওয়াত খায় মনে করতে হবে এই মোল্লা দাঁত মোল্লা। কথা কয় না? আরো জোরে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই তো বাস্তবতা। কথা বলেন না কেন? হুজুর কেন বললেন? সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী ফেরেশতাদেরকে নিয়ে সফরে বের হলো। সফরে বের হওয়ার পর অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখলেন, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু কুলে আসতে পারে না। পাথর দিয়ে একজন মানুষ শুধু নিক্ষেপ করেছে, হাজার চেষ্টা করার পরেও রক্তের নদী থেকে উঠতে পারে না। নবীজি প্রশ্ন করলেন এই লোকটাকে। এবার ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এইটা দুনিয়ার সুদখোর, এটা কন্টিনিউ রক্তের নদীতে সাঁতার কাটতে হবে।